পুরুষ ও মহিলাদের গোপন শক্তি আনলক করুন মাত্র 7 টাকার একটি ক্যাপসুলে। আজকের ভিডিওতে আমি দেখাবো পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন বা ধ্বজভঙ্গের সমস্যা নিয়ে যারা অনেক দীর্ঘদিন ধরে ভুগছেন এবং অনেক ওষুধ ট্রাই করেও কোনো সমাধান পাচ্ছেন না, তাদের জন্য সব থেকে কার্যকরী ওষুধগুলোর একটি আজকের ভিডিওতে শেয়ার করব। শুধু পুরুষদের জন্য না, ইভেন মহিলাদের যাদের আগ্রহ কমে গেছে বা সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন অনেক কম, তাদের জন্য এই একই ওষুধ দারুণ কার্যকরী হবে এবং এই ওষুধটি শুধুমাত্র আপনাদের সেক্সুয়াল প্রবলেম সমাধান করবে না, এটা আপনাকে নানাবিধ রোগ থেকে সুরক্ষা দিবে। কারণ যে সকল পুরুষদের ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা হয়, তাদের গবেষণায় দেখা যাচ্ছে হার্টের রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঝুঁকি প্রায়, যাদের ইরেকটাইল ডিসফাংশন নেই সুস্থ পুরুষদের তুলনায় প্রায় 60% বেশি। শুধুমাত্র ইরেকটাইল ডিসফাংশন আপনার হার্টের রোগে আক্রান্ত হয়ে হার্টের ব্লক হয়ে মারা যাওয়ার ঝুঁকি প্রায় 60% বাড়িয়ে দিচ্ছে। সো ইটস রিয়েলি ইম্পর্ট্যান্ট যে আপনি আপনার সমস্যাটি গোড়া থেকে ফিক্স করুন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কি করে আপনি ইরেকটাইল ডিসফাংশন ফিক্স করবেন, এটা হওয়ার মূল কারণগুলো কি কি, কি সমস্যা থেকে আপনার এই সমস্যাটা হচ্ছে, হোয়াট আর দ্য রিয়েল কালপ্রিটস বিহাইন্ড ইউর ইরেকটাইল ডিসফাংশন, অ্যান্ড মেয়েদের ক্ষেত্রে কী জন্য ডিজায়ার কমে যাচ্ছে এবং এটার পারফেক্ট সমাধান এই একই ওষুধে। না, এই ওষুধটি অর্থ মলিকুলার মেডিসিনে ব্যবহার হয়ে আসছে যুগ যুগ ধরে এবং এটা খুবই ইফেক্টিভ। নর্মালি এই ওষুধটা আমি আমার হার্টের রোগীদেরকে প্রেসক্রাইব করে থাকি, কারণ এই ওষুধটা হার্টের জন্য সব থেকে বেনিফিশিয়াল ওষুধগুলোর একটি, এবং আমার অজস্র রোগী হার্টের ব্লক থেকে সুস্থ হয়েছে এই ওষুধটা দিয়ে, অ্যামেজিং বেনিফিটস পেয়েছে। যাদের অ্যানজাইনার ব্যথা রয়েছে, বুকে চাপ মেরে ব্যথা হয়, তাদের জন্য এটা হাইলি ইফেক্টিভ। যাদের ব্লাড প্রেশার বেশি, যারা স্ট্রোকের ঝুঁকিতে রয়েছেন, এটা হচ্ছে রক্তনালীর জন্য একটি সুপার ফুড। আপনার রক্তনালী এই পুষ্টিটা ছাড়া ভালো মতো কাজ করতে পারে না, ফলে এটার অ্যান্ডোথিলিয়াল সেলসগুলো দুর্বল হয়ে পড়ে, এটা সংকুচিত হয়ে যায় এবং এটার ইনারভাস লেয়ারটা দুর্বল হওয়ার ফলে, ইনফ্ল্যামড হওয়ার ফলে স্টিকিও হয়ে যায়। সেখানে নানা রকম জিনিস অ্যাকুমুলেট হয়, লাইক আপনার হ্যাভি মেটালস, আর্সেনিক, কোলেস্টেরল, অনেক জিনিস জমাট বেঁধে ওভার টাইম যেটা সরু হতে থাকে, সংকুচিত হতে থাকে, ফলে আপনার রক্তনালী আগের মতো প্রসারিত হতে পারে না, ব্লাড ফ্লো কমে যায়। আর এই ব্লাড ফ্লো যদি কমে যায় তাহলে কিছুতেই আপনার ইরেকশন হবে না, শক্ত হবে না। আপনি দেখবেন ইরেকশন হওয়ার কিছুক্ষণের মধ্যেই আবার চলে যাচ্ছে, কারণ আপনার রক্ত সেখানে পৌঁছাতে পারছে না। সো ডিয়ার ফ্রেন্ডস, আপনার ইরেকটাইল ডিসফাংশন ঠিক করতে লাইফস্টাইলের মধ্যে 3টি সহজ ছোট পরিবর্তন নিয়ে আসুন, যেটা আপনার রক্তনালীর স্বাস্থ্যকে দিন দিন উন্নত করবে, অ্যান্ড দেন আপনার ইরেকটাইল সমস্যা ঠিক হবে কোনো রকম ক্ষতিকর ওষুধ গ্রহণ করা ছাড়াই বা বারবার এই ডক্টর সেই ডক্টর বদলানো ছাড়াই। সো এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি আপনার লাইফস্টাইল ঠিক করুন, যে কারণে আপনার সমস্যাটি হচ্ছে সেটা প্রথমে ফিক্স করুন। সো সর্বপ্রথম আমি রেকমেন্ড করব আপনার খাবার থেকে প্রসেসড খাবারগুলো বাদ দেওয়ার জন্য, বিশেষ করে হাই গ্লাইসেমিক খাবারগুলো, কারণ আমাদের মডার্ন খাবার হচ্ছে রিফাইন্ড কার্বস। আমরা ম্যাক্সিমাম বাঙালি আমরা গ্রহণ করি সাদা চাউলের ভাত, রুটি ইত্যাদি, যেগুলোর মধ্যে রয়েছে প্রচুর সুগার। আর এই সুগার যখন আপনি খাবেন, আপনার রক্তের মধ্যে বাড়বে অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্টস, যেটা হচ্ছে এজিইস। এইটা খুবই ডেঞ্জারাস, যেটা আপনার শরীরের মধ্যে ইনফ্লামেশন, অক্সিডেটিভ স্ট্রেস সৃষ্টি করে, আপনার অ্যান্ডোথিলিয়ালের ফাংশন খারাপ করে দেয়, ফলে আপনার রক্তনালী শক্ত হয়ে যায়, আগের মতো ডায়ালেট হতে পারে না, ফুলতে পারে না, রক্ত প্রসারিত না হওয়ার ফলে রক্ত চলাচল কমে যায়। সো এটা পুরুষদের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন হওয়ার একটি অন্যতম কারণ। সো ডেফিনেটলি আপনাকে রাতের খাবারে, বিশেষ করে সুগার জাতীয় খাবার একেবারেই বয়কট করতে হবে, না হলে আপনার এই সমস্যাটি কিছুতেই ঠিক হবে না। সো যদি রাতে আপনি ভাত বা রুটির পরিবর্তে 2টা বা 3টা ডিম সেদ্ধ খেয়ে ঘুমিয়ে পড়েন, তাহলে এটা আপনার জন্য মাচ বেটার। এটা আপনার অ্যান্ডোথিলিয়াল ফাংশনকে ওভার টাইম ইমপ্রুভ করবে। অ্যান্ড দেন দ্বিতীয়ত আমি রেকমেন্ড করবো যারা স্মোকিং করেন, যারা স্মোকার, সারাদিন ব্যাপী স্মোকিং করেন, বলেন আমি সিগারেট ছাড়া চলতে পারি না, বা সিগারেট স্মোকিংয়ের সাথে হেভিলি অ্যাডিক্টেড, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ যে আপনি স্মোকিং বন্ধ করেন, অথবা ডেফিনেটলি এমন কিছু পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট গ্রহণ করেন যেটা সিগারেটের ক্ষতিটা অনেকটা কমিয়ে নিয়ে আসবে। কারণ এই সিগারেটের ধোঁয়া থেকে যেই অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হচ্ছে, সেটা সরাসরি আপনার রক্তনালীর স্বাস্থ্যকে খারাপ করে দিচ্ছে। তো যখন আপনার রক্তনালীর স্বাস্থ্য খারাপ হবে, আপনি কিছুতেই আপনার বেডরুমে ভালো পারফর্ম করতে পারবেন না। পুরুষদের জন্য এটা খুবই খুবই ক্ষতিকর। সো হয় স্মোকিং ছেড়ে দেন, অথবা এটার ক্ষতিটা কাটানোর জন্য, অ্যাটলিস্ট ক্ষতিটা কাটানোর জন্য ফ্যাট সোলাবল পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট লাইক অ্যাস্টাজ্যান্থিন, বা আপনি অ্যানেস্টালসিস্টিন গ্রহণ করতে পারেন, যেটা স্মোকারদের জন্য হাইলি রেকমেন্ডেড। এবং তৃতীয়ত যেই বিষয়টা আপনাকে অবশ্যই
ঠিক রাখতে হবে, সেটা হচ্ছে স্ট্রেস। আপনি যদি স্ট্রেসকে ব্যালেন্স করতে না পারেন, কমিয়ে রাখতে না পারেন, তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না। আপনি যে ওষুধই খান না কেন, কারণ স্ট্রেস এতটাই আপনার জন্য ক্ষতিকর, বিশেষ করে যাদের রাতে ঘুম হয় না। কারণ আপনি যদি এক রাত না ঘুমান, তাহলেই আপনার স্ট্রেস হরমোন অনেক বেশি বেড়ে যাবে। সো স্ট্রেস কমাতে আপনি ডিপ ব্রিথিং করতে পারেন, মেডিটেশন করতে পারেন, ভিটামিন সি গ্রহণ করতে পারেন সারাদিনে ডিভাইডেড ডোজে, বা আমার রিডক্স প্রোটোকলটি অনুসরণ করতে পারেন, যা সম্পর্কে আমি প্রায়শই আমার ভিডিওতে কথা বলি। এছাড়াও রেগুলার বেসিসে মডারেট এক্সারসাইজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? কারণ যারা ডিপ্রেশনে ভোগে, ডিপ্রেশনের ফলে স্ট্রেসে থাকে দীর্ঘ সময় পর্যন্ত, তাদের জন্য ব্যায়াম করা অনেক গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা যাচ্ছে ব্যায়াম করলে স্ট্রেস কমে যায়, ডিপ্রেশন চলে যায়। ইভেন ডিপ্রেশন কমানোর যে ওষুধ বাজারে পাওয়া যায়, সেগুলোর থেকে এক্সারসাইজ বেশি ইফেক্টিভলি ডিপ্রেশন কিউর করতে, ট্রিট করতে, রিভার্স করতে হেল্প করে। সো বুঝতেই পারছেন, একটি অ্যাক্টিভ লাইফস্টাইলে থাকা, স্ট্রেস ফ্রি থাকা, সুগার যত কমিয়ে রাখতে পারেন, কারণ সুগারই আপনার রক্তনালীকে শক্ত করে দেয়, সরু করে দেয়, ফলে ব্লাড ফ্লো কমে যায়। এবং মহিলাদের ক্ষেত্রেও সেম বিষয়, ব্লাড ফ্লো কমে গেলে তাদের আগ্রহ কমে যাবে, সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন নষ্ট হয়ে যাবে, হরমোনাল ক্যাওস হবে, নানাবিধ কমপ্লিকেশন। সো আমি আপনাদেরকে যেই ওষুধটি রেকমেন্ড করব ইরেকটাইল ডিসফাংশনের জন্য, এটা হচ্ছে ডি আলফা টোকোফেরল। আমাদের ফার্মেসিগুলোতে পাওয়া যায় নর্মালি ডিএল আলফা টোকোফেরল, যেটা হচ্ছে সিনথেটিক ফর্ম, খুবই কম ইফেক্টিভ, কোনো রকম কাজ করে। বেশিরভাগ ফার্মেসিগুলো, আই মিন অন টু অল, সবগুলোতেই আপনি সিনথেটিক ফর্মের ভাইটামিন ইটা পাবেন। নাও ডি আলফা টোকোফেরলটা একটু কম পাওয়া যায়। নাও এটা আমি সামনে ইম্পোর্ট করছি, আপনাকে এটা আপনার কন্ডিশন অনুযায়ী ডোজটা নির্ধারণ করতে হবে। শুধুমাত্র 400 ইউনিট পরিমাণে নিয়ে আপনি তেমন কোনো বেনিফিটস পাবেন না। আমরা দেখতে পাচ্ছি যে 800 ইউনিটস পার ডে নিলে, যারা সুস্থ মানুষ তারা যদি 800 ইউনিটস পার ডে নেয়, তাহলে একটা ভালো ইফেক্ট ইরেকটাইল ডিসফাংশনের জন্য পাওয়া যায়। এবং এটা ওভার টাইম আপনার এন্ডোথেলিয়াল ফাংশনসকে উন্নত করবে। কারণ এটা কি করে? আপনার রক্তনালীকে নমনীয় করতে কাজ করে। এটা সবথেকে ইম্পর্ট্যান্ট মলিকিউল আপনার রক্তনালীর স্বাস্থ্যের জন্য। এটা লিপিডস অক্সিডেশন মিনিমাইজ করে, ফলে আপনার আর্টেরিয়াল হেলথ ট্রিমেন্ডাসলি উন্নত হবে। এটা আপনার রক্তনালীকে নমনীয় রাখে, ফলে সেটা ফ্লেক্সিবল হয়, এবং এন্ডোথেলিয়াম ড্রাইভ রিল্যাক্সিং ফ্যাক্টরের পরিমাণ বৃদ্ধি করে, আপনার নাইট্রিক অক্সাইড পাথওয়েজগুলোকে, সিগন্যালিং পাথওয়েজগুলোকে আরও বেশি বেটার করে। আই মিন সব দিক থেকে এটার ব্লাড ফ্লো বুস্ট করার জন্য একটি পাওয়ারফুল মেডিসিন, আল্লাহর তরফ থেকে এমন একটি পাওয়ারফুল মেডিসিন, যেটা আপনার রক্তনালীর স্বাস্থ্যকে উন্নত করবে। আপনার ইরেকটাইল সমস্যা কয়েক মাস, প্রায় 4-5 মাস যদি আপনি কন্টিনিউয়াসলি নেন উচ্চ ডোজে, লাইক প্রতিদিন 800 ইউনিট বা আপনি 1200 ইউনিট, ইভেন 1600 ইউনিট পর্যন্ত দেওয়া হয়, তবে এটা রক্তকে পাতলা করে। ফলে যারা রক্ত পাতলা করার ওষুধ নিচ্ছেন, তারা সাবধানে, তারা উচ্চ ডোজে নিতে পারবেন না। আপনাদের ব্লাড থিনার যে মেডিকেশন নিচ্ছেন, সেটার সাথে ডোজটা অ্যাডজাস্ট করতে হবে, সেটার ডোজ কমাতে হবে, এটার ডোজ বাড়াতে হবে। এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে নিতে হবে। বাট যারা এমনিতে কোনো সমস্যা নেই, তারা অবশ্যই আপনারা 800 ইউনিট পার ডে নিতে পারেন, কোনো ক্ষতি নেই। জাস্ট পাশাপাশি অন্যান্য ব্লাড থিনার্স নেওয়া যাবে না। না, মহিলাদের ক্ষেত্রে একটা ওষুধই প্রজেস্টেরন এস্ট্রোজেনের ব্যালেন্স ঠিক রাখতে কাজ করে, ব্লাড ফ্লো ঠিক করে, সেক্সুয়াল হেলথ ইমপ্রুভ করে। কারণ যখন ব্লাড ফ্লো কমে যায়, তখন সেন্সেশন কমে যায়, সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন নষ্ট হয়ে যায়, ফলে আগ্রহ কমে যায়। না, এই ভাইটামিন ই মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি রেকমেন্ড করবো পার ডে দুবেলা, সকালে ও রাতে খাবারের পর 400 ইউনিটস করে নেওয়ার জন্য, সারাদিনে 800 ইউনিটস। যদি আপনি প্রতিদিন 800 ইউনিট করে ভাইটামিন ই গ্রহণ করেন, ডি আলফা টোকোফেরল ন্যাচারাল ফর্মটা ভেরি ইফেক্টিভ, অনেক বেশি দ্রুত রেজাল্ট পাবেন ন্যাচারাল ফর্মে। এবং অবশ্যই ভাইটামিন ডি প্রতিদিন সাপ্লিমেন্ট করুন সারা জীবন, কারণ এটা আপনার নিয়মিত রেগুলার বেসিসে প্রয়োজন। ভাইটামিন ডি ছাড়া আপনি কখনোই ব্যাডরুম পারফরমেন্স ভালো পাবেন না। সো আপনার ভিটামিন ডি লেভেলকে বাইরে রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা যদি কমেন্টে রিকোয়েস্ট করেন, আমি আরও একটি পাওয়ারফুল ভিডিও করব, এমন একটি ডিভাইস দেখাবো যেটা আপনার ইরেকটাইল ডিসফাংশন ঠিক করতে দারুণ ইফেক্টিভ। এবং যেই সকল চিকিৎসা আমি নর্মালি বলি, লাইক আপনার এখানে ভাইটামিন ই সম্পর্কে বললাম, এবং আরও কিছু প্রোটোকলস, এগুলোর রেজাল্টকে অনেক ম্যাক্সিমাইজ করবে যদি আপনি জাস্ট সিম্পল একটি টুল ব্যবহার করেন, যেটা আপনার রক্তনালীগুলোকে প্রসারিত হতে হেল্প করবে, তাদের স্বাস্থ্যকে উন্নত করবে। সো দ্যাটস ইট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এই সম্পর্কে কোনো বিষয় জানতে চান, নিচে কমেন্ট করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। কারণ মনে রাখবেন, আপনার একটি লাইক কমেন্ট এই ভিডিওর শক্তিকে অনেক গুণ বাড়িয়ে দিবে। সো দ্যাটস ইট। আল্লাহ হাফেজ।